একটি দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগ, তবে দেখে বোঝার কোনো জো নেই যে এটা কোনো দেশের সর্বোচ্চ পর্যায়ের লিগ। আপনারা স্ক্রিনে যেই ছবিগুলো দেখছেন সেটি হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চিত্র। মাঠের এরূপ চিত্র দেখলে বোঝাই যায় ক্লাবগুলোর আর্থিক অবস্থার মান কতটুকু। শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা। প্রথম রাউন্ড হয়েছে দেশের তিনটি স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। একমাত্র কিংস অ্যারেনার ম্যাচগুলো দেখে মনে হয়েছে লিগের ম্যাচগুলোর মান ভালো হচ্ছে। তবে যদি একটু বাকি দুই স্টেডিয়ামের দিকে চোখ বোলান তাহলে বোঝা যাবে লিগের অবস্থান আরো নিচের দিকে নামছে। মুন্সিগঞ্জের মাঠটা ভালো মতো চেয়ে দেখলে বোঝাই যায় এখানে আগে বিভিন্ন রকমের কাজ করা হতো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হবে দেখে এখানে ওসব কাজ আপাতত বন্ধ রয়েছে। মাঠে নেই ঘাসের বালাই, থোকায় থোকায় বালি দিয়ে ভর্তি যেন সেন্ট মার্টিনের কোনো দ্বীপে খেলা হচ্ছে প্রিমিয়ার লিগ। গাজীপুরের স্টেডিয়ামের কথা আর নাই বা বলা হলো, কারণ গাজীপুরের এই মাঠটিকে কোনো মতেই জাতীয় পর্যায়ের কোনো মাঠ মনে হয় না। যারা মাঠে বসে ফুটবল দেখেন তারা হয়তো মিস করেন একটা জিনিস, সেটি হলো ধারাভাষ্য। যারা টেলিভিশন সেটের সামনে বসে খেলা দেখেন তারা খেলার প্রাণ ফিরে পান এই ধারাভাষ্য শুনেই। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কেবল বসুন্ধরা কিংসের ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই শোনা যায় না ধারাভাষ্য। শুধু তাই নয়, বরং এক এক ম্যাচের স্ক্রিনে স্কোর কার্ড আছে তো আরেক ম্যাচের স্ক্রিনে স্কোর কার্ড নেই। এ যেন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান। সম্প্রচারের কথা বললে যেন বৈষম্য হয়ে যায় বাকি দলগুলোর জন্য। শুধু এক বসুন্ধরা কিংসের ম্যাচটি দেখা যায় ঝকঝকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তবে বাকি ম্যাচগুলোতে ছিল না কোনো অ্যাঙ্গেল, ছিল না কোনো হাই ডেফিনেশন স্ট্রিমিং সিস্টেম, ছিল না কোনো রিপ্লে সিস্টেম এবং বিজ্ঞাপন প্রচারকারী প্যারামিটার বোর্ড। বিপিএল ফুটবলের এই সকল জিনিস নিয়ে নিয়মিতই আলোচনা সমালোচনা হয়ে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সব মিলিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে প্রত্যেক দলের সমর্থকদের ইচ্ছে যাতে সবাই সমানভাবে অধিকার পায় সবকিছুর। এছাড়াও দর্শকদের চাওয়া অন্যান্য মাঠগুলোতেও যেন একটু সুনজর দেন পেশাদার লিগ কমিটি। মিজানুর রাশিক, টিম স্পোর্টস।